দুধ পানের পর উযু করতে হবে কিনা। দুধ পানের পর কুলি না করলে রক্ত বের হলে উযু করা সম্পর্কে, ঘুমানোর পর কেন উযু করতে হয়, হেলান দিয়ে ঘুমালে উযু ভেঙে যায় কেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে আলোচনা করব দুধ পানের পর উযু করা, কুলি না করা, রক্ত বের হলে উযু করা সম্পর্কে আরো কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। যদি এ সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে একটু ধৈর্য নিয়ে শুনবেন। দুধ পানের পর উযু করা সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে। হাদিস নং 196। হযরত ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পানের পর পানি দিয়ে কুলি করেন এবং তিনি বলেন এতে চর্বি জাতীয় পদার্থ আছে, অতএব দুধ পানের পর কুলি করা উচিত। ঘুমানোর পর উযু করা সম্পর্কে কি বলা হয়েছে। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ আদায়ে বিলম্ব করেন এবং তিনি এত দেরি করেন যে আমরা সকলে মসজিদে ঘুমিয়ে পড়ি। অতঃপর আমরা জাগ্রত হই এবং আবার সকলে ঘুমিয়ে যাই। পুনরায় আবার জাগ্রত হই, আবার ঘুমিয়ে পড়ি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে বলেন, তোমরা ছাড়া আর কেউ ঈশার নামাজ আদায়ের জন্য অপেক্ষা করেনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ঈশার নামাজ আদায়ের জন্য এত সময় অপেক্ষা করতেন যে তাদের ঘাড় সমূহ নিচের দিকে ঝুলে পড়ত। এমন সময় তারা পুনরায় আবার উযু করে নামাজ পড়তেন। প্রয়োজনীয় কাজ শেষ করে নামাজ। একথা কেন বলা হয়েছে। 201 নং হাদিসে আছে, হযরত সাবেদ আল বানানী হতে বর্ণিত, আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা এশার নামাজে ইকামত দেওয়ার সময় এমন সময় এক ব্যক্তি দণ্ডায়মান হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আমার একটি প্রয়োজন আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে গোপনে কথা বলতে থাকে। এ সময় উপস্থিত সকলে বা কিছু লোক ঘুমের কারণে ঝিমাতে থাকে। অতঃপর তিনি তাদের নিয়ে নামাজ আদায় করেন এবং রাবি উযুর কথা উল্লেখ করেননি। এবার জানা যাক হেলান দিয়ে ঘুমালে উযু ভেঙে যায় কিনা। 202 নং হাদিসে আছে, হযরত ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন এবং ঘুম যেতেন এবং নাক ডাকাতেন। অতঃপর দাঁড়িয়ে পুনরায় উযু করা ব্যতি রেখে নামাজ আদায় করতেন। রাবি বলেন, আমি তাকে বলি, আপনি ঘুমানোর পর উযু না করে নামাজ আদায় করলেন। তিনি বললেন, উযু করা ওই ব্যক্তির জন্য প্রয়োজন যে আরামের সাথে হেলান দিয়ে ঘুমায়। ওসমান ও হেলালদের বর্ণনায় আরো আছে যে, কেননা কেউ পার্শ্ব দেশে বালিশ দিয়ে শয়ন করলে তার দেহে বাঁধন ঢেলা হয়ে যায়। আবু দাউদ রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি পার্শ্ব দেশে ভর দিয়ে ঘুমায় তাকে উযু করতে হয়। নামাজের মধ্যে উযু ছুটে গেলে কি করতে হয়। 205 নং হাদিসে আছে, হযরত আলী ইবন তলব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তির নামাজের মধ্যে বায়ু নির্গত হয় তখন তার উচিত পুনরায় উযু করে নামাজ আদায় করা। যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন।